বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩,০৯,০০০ রোহিঙ্গাকে প্রথমবারের মতো রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজার ও ভাসানচরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করলেও ৩ লাখের এই প্রত্যাবাসন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সামিউর শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাখাইনে নিরাপত্তা ফিরলে বাংলাদেশে থাকা ৩,০৮,৭৯৭ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, কয়েক দফার যাচাই বাছাই শেষে এসব রোহিঙ্গাকে নিজেদের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে এসব যাচাইকৃত বাস্তুচ্যুতদের ফেরত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ বাংলাদেশ ও মিয়ানমারের পূর্বের একাধিক উদ্যোগ সত্ত্বেও রাখাইনের নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় এখন পর্যন্ত বড় কোনো সংখ্যাকে প্রত্যাবাসন সম্ভব হয়নি। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন ও সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যেতে বেছে নিয়েছে বিপজ্জনক সমুদ্রযাত্রার পথ। এর আগে মালয়েশিয়ায় থাকা ৫,০০০ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নেবে বলেও জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামিউল শিহাব, RTV।